আপনারা জানেন আজ ভোর ৩টে থেকে ৩:৩০-র সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাদুড়িয়া বিধানসভা কমিটির জগন্নাথপুর পঞ্চায়েতের সভাপতি আজিজ মণ্ডলের বাড়িতে যেভাবে আগুন লাগানো হয়েছে, তার দুটো সন্তান সহ স্ত্রীকে নিয়ে তারা ঘুমাচ্ছিল। রাত্রেই গ্রামের মানুষের চিৎকার চেঁচামেচিতে এবং তারা আগুনের আঁচ পেয়ে ঘুম ভেঙে যায়। উঠে দেখে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারা শিশু সন্তানদের নিয়ে পিছনের দরজা দিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। ঘরের মধ্যে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র, বাইক, নথিপত্র, আরও আসবাবপত্র ছিল, পুরো ছাই হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যারা দোষী, যারা এই ঘটনাকে ঘটিয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কঠোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকের ভয়ানক দৃশ্য দেখতে হচ্ছে আমাদের বাংলার বুকে। আজকে দুধের শিশু, যারা ছোট্ট ছোট শিশু, তারা ভয়ে আতঙ্কিত। কি ঘটছে এটা? আগামী দিনে তাদের মানসিক অবস্থা কেমন হবে সেটা ভাববার বিষয়। আজকে তাই সে একটা বিরোধী রাজনীতি করে বলে তাকে এই চক্রান্ত শিকার হতে হবে? যে বা যারা করেছে তাদের কি শিক্ষা, তাদের দলের বা কী শিক্ষা? আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ করব, অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে দোষীদের শনাক্তকরণ করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে এবং এই পরিবারের পাশে থেকে তাদের সমস্ত রকম সহযোগিতার আবেদন জানাচ্ছি। আজকে যেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমি বাদুড়িয়া বিডিও অফিসে বিডিওর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পাশে থাকুন। সমগ্র বাদুড়িয়াবাসীকে আমি আবেদন করব, আপনারা সবাই পাশে থাকুন। একটা বিরোধী রাজনীতি করে বলে সে আজকে এই অবস্থার মধ্যে পড়বে? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা কোথায় সংবিধানের লেখা আছে? আজকে গণতন্ত্র এই ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, তার অধিকার আদায় করতে পারে, সে অন্য যে কোনো রাজনৈতিক দলই করতে পারে। কিন্তু বর্তমানে যে চক্রান্ত, বর্তমানে যে অত্যাচার, বাংলার বুকে যে ভয়াবহ নির্মমতা নেমে আসছে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছেও আমার আবেদন, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে দলের হোক না কেন, অবিলম্বে কঠোর শাস্তির দাবি করছি এবং ওই পরিবারের ক্ষতিপূরণের দাবি রাখছি। আমি বাদুড়িয়ার প্রশাসনের ভরসা আছে, আইনের প্রতি আমাদের ভরসা আছে, চিরকালই ছিল, থাকবে। আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব চেয়ারম্যান আমাদের সেই শিক্ষা দিয়েছেন। বাদুড়িয়াবাসীকে বলবো তাদের পাশে থাকতে, আমাদের পাশে থাকতে। সত্যের জয় হবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে। এই চক্রান্ত যারা করছে তাদের তীব্র নিন্দা ধিক্কার জানাই। আশা করব খুব তাড়াতাড়ি এই সৎ বিচার পাবে এবং বাংলায় তথা বাদুড়িয়ায় শান্তি ফিরে পাবে। আজকে পরিবারের আমরা গিয়ে দেখছি যে করুণ অবস্থা, চোখের জল ধরে রাখতে পারবেন না আপনারা। ছোট্ট ছোট্ট শিশুদের মুখের দিকে তাকালে হারিয়ে যাবে কথাবার্তা আপনাদের। আপনি ঠিক থাকতে পারবেন না বাচ্চাদের দিকে তাকালে। ছি, তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আমি মামুল হাসান, উত্তর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর ২৪ পরগনা জেলা সদস্য। ধন্যবাদ।